নাম হচ্ছে নিমাই। নিমাই কেন না নিমতলায় জন্ম বলে অনেকজন বলে নিমাই। নিমাই নয়, মায়ের স্তনভাণ্ডার পান করে নাই কেন জানো? সেদিন দীক্ষা গ্রহণ হয় নাই, হয়েছিল চন্দ্রগ্রহণ লেগেছিল, দীক্ষা গ্রহণ হয়েছিল সচী মাতার, নিমাইয়ের জন্মগ্রহণ হয়েছিল নাকি বলছেন? ওই জন্যই বলে না একই দিনে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি মাঝে মাঝে বলছে না একটা নিমাই চাঁদ, একটা গগনের চাঁদ আর একটা গৌর চাঁদ নাকি বলছেন? তাহলে এ বলছে নিমাইয়ের জন্ম হলো নিমতলায়। তা বলছে মা ওর নাম নিমাই রাখলো কেন আসতে? তা বলছে ও যখন জন্ম হলো এক খাবার নিম পাতা খেয়েছিল। তা বলছে মা তুই যদি এক খাবার জাম পাতা খেতিস তাহলে আমার নাম জামাই থাকতো নাকি বলছে? সবাই আমাকে জামাই বলে ডাকতো, বলে এই পাগল এই নিমাইয়ের সঙ্গে জামাইয়ের তুলনা হবে? তাই সেদিন ওই ঋণটাকে শোধ করার জন্য ওই মাটির মালসা ভোগ কোথায় দিয়েছিল? এখন বর্তমানে বাংলাদেশি হটে তপন মিশ্রের বাড়িতে নাকি বলছেন? তিনি মালসা ভোগ দিল, তিনি মালসা ভোগ দিল। এই তিনটে বর্জন করে বলো হরি হরি, বলো মার ঝাঁটার বাড়ি নাকি বলছেন? মনে মনে ভাবছে তাই তো, এ নাম তো কেউ নিচ্ছে না। বললো যাও খাবে মাগুর মাছের ঝোল, পাবে যুবা নারীর কোল, বল হরি বল। মাগুরু মাগুরু মাগুরু, এই মাটা আমাদের গুরু নাকি বাবা? একটা দীক্ষা গুরু, একটা শিক্ষা গুরু। মাগুর মাছের ঝোল কোনটা? নয়নের ধারা। মানুষ সুখেও কাঁদে দুঃখেও কাঁদে নাকি বলছেন? ওই জন্য বলছে হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর গোচাতে। এই ছাইচের জলটা মর গোচাতে মারতে হবে। প্রেমানন্দে একবার হরি হরি সংসারে রাখতে হবে, অখণ্ড রতির ক্রিয়া করতে হবে, তবেই তো সাধন ভজন হবে। বাংলায় 3 অক্ষর বসাইতে হয়, ভ বর্গীর জ দন্তান্ন। ভকারে ভক্তি ভরে বর্গীর জয় জন্মস্থলে, আর দন্তনে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন। তাই যখন নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছিল কলসির কানা দিয়ে নাম টানতে টানতে মাটির পাত্র ফেটে গিয়েছিল, বলল অভিশাপ দিল আজ যেমন তুমি আমাকে ফাটিয়ে দিলে, তোমার কলসির কানা দিয়ে জগাই মাদাই তোমার মাথাটা ফাটিয়ে দেবে নাকি বলছেন? দরদর করে রক্ত পড়ছে, গৌর হরির কাছে গিয়ে বলছে হরি তোমার নাম নিতে গিয়ে আমার মাথা ফাটিয়ে গেল, ফেটে গেল। বলল নিতাই তুমি দুঃখ করো না, জগতে যত নিতাই আছে সবারই মাথা ফেটে যাবে রে। জানাই কথাই আপনাদের মাঝে, তাই ঘরে ঘরে যত নিতাই আছে মহাশয় সবারই তো মাথা ফাটাই আপনাদের জানাই। আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। নিতাইয়ের মাথা সেদিন ফেটেছিল বলে জগতের নিতাইয়ের মাথা ফাটা জানাই কথা বলে। তারপরে কাল্লাতে সেই মালসা ভোগ হলো নাকি বলছেন? মালসা মানে মালসা, মালসা সামাল, সামাল। এই মালটাকেই তো সামালতে হবে নাকি বলছেন? এই দেহটাই তো আমাদের একটা মালসা। এই ঘরটাকে দেখবেন উপর করা, আর এই ঘরটা আছে অনেক ঠেরো করা যারা পূজারি অমন হয়, আর এই ঘরটা উপর করতে হয় নাকি বলছেন? এই মালসাটা হচ্ছে মাটি, মাটি মাটি মাটি। তাহলে এই মাটি ছাড়া হবে না নাকি বলছেন? ওই জন্য মাটির মালসাতেই চিড়ের ভোগ দিয়েছিল। সেই সুদামা নয়ন ভেজা জল নিয়ে গিয়ে গোবিন্দের চরণে দেওয়ার জন্য খুদের হাড়ি থেকে খুদ ভাঙা খুদ নিয়ে গিয়ে নয়নের ভেজা চিড়ের জল দিয়েছিল তার বদনে, বলে এই ঋণটাকে আমি শোধ করতে হবে। কলিযুগের মধ্যেখানে তোমার এই চিড়ের মালসা ভোগ হবে। আর ওই যশোমতীর দেবকীর গর্ভে যখন জন্ম নিয়েছিল ওই দুগ্ধটা প্রথম ফেলে দিয়েছিল, বলে আজ থেকে সেই দই তৈরি হয়ে যাবে নাকি বাবা? তাহলে চিড়ে দই দুধ ঘিত আমাদের মধ্যে
মধ্যেখানে সেই গোলা দিতে হয়, ওই জন্য মালসা ভোগটাকে সাজাতে হয়। চার প্রহরে এক প্রহরে কত, এক প্রহর মনে মনে ভাববেন, দেখবেন ওই আমাদের মধ্যেখানে 8টা থেকে কেউ করে কি আস্তে ছেলে বাবা ভাই পাকা করতে হবে নাকি হচ্ছে দেখ ভাইপো দেখছে পিসিকে গরম করছে একটু পাকাটা করি কি বলছি সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে কত জ্ঞান দেখেছেন এইটুকুনি চাইছে। তাহলে চিন্তা করে দেখো, সেই জন্য তপন মিশ্র দিয়েছিল। এখন তো তখন আমাদের এখন ভাগাভাগি হয়ে গেছে, তখন বাংলাদেশ আমাদের মধ্যেখানে উড়িষ্যা, সেই 3টে রাজ্যের মনে করুন আমাদের নবাব ছিলেন কি নবাব সিরাজউদ্দৌলা নাকি বলছেন তিনি ছিলেন। তাহলে বাংলা বিহার উড়িষ্যা 3টে রাজ্যের আমাদের মনে করুন নবাব ছিলেন, তখন তো ভাগাভাগি হয় নাই। তাহলে সেই বাংলাদেশে তপন মিশ্র তিনি দিয়েছিলেন নাম হরিনাম সংকীর্তন। তাহলে 4 প্রহরে একদিন নাকি 8ম প্রহর করতে হয়, 24 প্রহর করতে হয়। কেন বলুন দেখিনি করতে হয়? এই নামের যজ্ঞ কেন বলছে না, আমাদের গোমের যজ্ঞ হয়েছে, গোমের যজ্ঞ, তারপর অশ্বমের যজ্ঞ, গরু মানে গরু কেটে সেই গরুকে আগুনে আবার পুড়িয়ে আবার যজ্ঞ করেছে, সেই আগুনে থেকে আবার তাকে আবার বাঁচিয়ে দিয়েছে নাকি বলছেন। কিন্তু আমাদের তো তা নয়। গোময় পর্বতের মধ্যেখানে সেদিন গৌসিংহ দৈত্য নামে একটা সিংহ ছিল। গোবিন্দ যখন যজ্ঞ করেছিল সেই যজ্ঞে বলেছিল যে যা চাইবে তাকে দেওয়া হবে। গৌসিংহ দৈত্য গিয়ে বলছে আমাকে এক কাজ করো, ওই গোমাংস দাও। বলে গোমাংস? সর্বনাশের যজ্ঞ শেষ না হলে আমি দেবো কি করে? বলে দিতেই হবে। তখন সত্যভামা রুক্মিণীকে জোর করে নিয়ে চলে গিয়েছিল, আকাশ পথে যায়নি বাবা। চিন্তা করে দেখো, তুমি যে বলছো কথাগুলা, তাহলে চিন্তা করে দেখো তুমি আমাদের নামের যজ্ঞ কেন, কি দেখে নাম যজ্ঞ আমাদের প্রহর হয়ে যায়। আপনারা জ্ঞানী জনে জানেন না সবাই। একদিন শিবা সঙ্গী নাই নাম করতে করতে গৌর হরি এলো, নাম সংকীর্তন সঙ্গে আমার 4 জনাকে নিল। তাকে নিয়েছে নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর, অদ্বৈত আর গৌরাঙ্গ মহাপ্রভু নাকি বলছেন। নাম দেখবেন পঞ্চতত্ত্বের মধ্যে এখানে 5 জন আছে নাই, অদ্বৈত, শ্রীনিবাস, গদাধর, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ। এমন সময় আপনারা জানেন মহাশয়, আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই, নাম সংকীর্তন করতে করতে যার নাম সর্বমঙ্গলা, সেদিন লাউ কাটছিল ভাই শিবা সঙ্গী নাই নাম হচ্ছে আপনাদের জানাই। সঙ্গে সঙ্গে কি করিল নিত্যানন্দ স্ত্রী ওরে হলো, সেদিন লাউ ভেবে আমার দামাল ছেলে অমনি কেটে দিল। লাউ ভেবে ছেলে আমার খণ্ড করে দেয়, সঙ্গে সঙ্গে চৈতন্য জ্ঞান হলো, দেখছে রক্তে বন্যায় ভেসে যায়। মা হয়ে নামে বিবর হয়ে সে নিজের সন্তানকে লাউ ভেবে কেটে দিয়েছিল। সাদা কাপড় ঢাকা দিয়ে তুলসী তলায় যখন রেখে দিয়েছিল, গৌরাঙ্গ দেখতে পেয়েছে, মনে মনে অন্তর্যামী যাইত নামে বিভর হয়ে এমন নাম সংকীর্তনে মত্তর হয়ে গিয়েছে যে নামের দ্বারা নিজের একমাত্র সন্তানকে কেটে দিয়েছে। সেদিন হরিতলায় দিয়েছে, নাম করতে 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 আবার সেই সন্তান কাটা মুন্ডু আবার বাবা ধরে লেগেছে। ছেলে তখন আমার জীবিত এই জন্য বলছে একবার বলো রে মধুমাতা হরি নাম মধুমাতা হরি
ক্ষতি নাই। তাই সেদিন কাটা ছেলে আবার বাবা জীবিত হলো। ওরে মামা বলে সেদিন ডাকিতে লাগিল। তাই তো 64 মাহান্ত দিতে হয়, দ্বাদশ দিতে হয় কেন না 13টা মালসা দিতে হয়, নাকি বলছেন? 13টা দিতে হয় না? একটা দেখবেন অদ্বৈত, নিত্যানন্দ, গদাধর, শ্রীনিবাস, নাকি বাবা, তাদেরকে সাজিয়ে দিতে হয়। সেই জন্য ওই ঋণটাকে শোধ করার জন্য এক যুগে নয়, কলি যুগে আমি যেদিন যাব, 3টে ঋণকে শোধ করার জন্য ওই কলিযুগে গৌর হরি এসেছিলেন, নাকি বলছেন? সেই জন্য কি বলছিলাম, কত মুনি জনার মন হরে, কত মুনি জনার মন হরে এই গৌর হরির প্রেম সাগরে। আগে তো কথা দেওয়াই আছে। কথা দেওয়া ছিল কি জানেন, একজনের সত্যভূমার একজনের রূপকিনী হইল, নাকি বাবা? রূপকিনীকে বিষ্ণু পিয়া, নাকি? আর সত্যভূমাকে না সেদিন লক্ষ্মী পিয়া। বিষয় বিষয় বানতে গেছিল গোবিন্দকে। যতবার দাঁড়িতে ওজন করতে যায়, যত ঐশ্বর্য সোনা দানা সব দিয়ে দাঁড়িতে চাপিয়ে দেখছে একটুখানি এক কুচ ফাঁক পড়ে। নারদ হেসে মুচকিয়েছিল, বললো গোবিন্দকে কি বাঁধা যায় বিষয় দিয়ে? বললো কৃষ্ণের নাম তুলসী পাতায় লিখে দাড়ির মধ্যে এখানে চাপিয়ে দিল। সঙ্গে সঙ্গে যত অলংকার ছিল সব চাইতে তুলসী পাতার নাম লেখা সেদিন বড় হয়ে গেল। কৃষ্ণ বলল আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। তাই যে বিষয় দিয়ে তুমি বানতে গেলে এই বিষয়টাকে তোমাকে ঋণটাকে শোধ করতে হবে। বললো কোথায়? বললো কলিযুগে তুমি যাবে লক্ষ্মী পিয়া। আজ বিষয় বিষয় যেমন আমাকে বানতে গেলে সেদিন বিষধার সর্প তোমায় বলো অমনি দংশন করিবে। তাই তুমি লক্ষ্মী পিয়া রূপে যাবে। আর রূপকিনী রূপ যৌবন দিয়ে গোবিন্দকে ভেবেছিল আমার একা 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 কৃষ্ণ জগৎময় জগতের ঈশ্বর, সে ছাড়া আর কারো, আমার ছাড়া সে কারোর নয়। বলল তোমাকেও কর্মটাকে আজকে সেই মানতে হবে। কেন জানো? তুমিও কলিযুগের মধ্যেখানে যাবে, তোমার নাম হবে বিষ্ণু পিয়া। ওই রূপে পড়ে থাকবে, কিন্তু ওই রূপটা আমি ছোবো না, নাকি বলছেন? তাই তো বিষ্ণু পিয়াকে বলেছিল আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে দুদিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে আমি যদি সারা জীবনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে স্বামী তবে যাওয়ার সময় একটা অনুরোধ রইল, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, আমার গৌর হরি। কলিযুগের স্ত্রী ভক্তি দেখো, সেই পায়ের খরম দুটো নিয়ে সিংহাসনের মধ্যে এখানে বসিয়ে সতীর দেবতাপতি জীবনের সার পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। সতী নারী হয়ে স্বামী জ্ঞানে তার পদ সেবা করে গিয়েছে, তার পদ সেবা বাবা করে গিয়েছে। কত ভক্তিমতী নারী সে গো। তাই তো
কৃষ্ণ বেরোয় না নাকি বাবা? হরে কৃষ্ণা বলছেন 24 ঘন্টায় তাদের নাম বাবাই অমনি চলে সব একবার মনে করুন রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা যা আছে দোকানওয়ালা সব তুলসী কাঠের মালা। জয় রাধে মাতাজি কথা নাই গিয়ে দেখে শুধু ওর যুগেই নাম আছে বাবারি। কে মরম মরম করেছে, সহস্র বছর রাম নাম করেছে। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, আর হরি নামে জীবগণ সব তরে নাকি বলছেন। একবার হরি বললে মানুষের সব পাপ উদ্ধার হয়ে যাবে। আর বৈশিষ্ট্যের পুত্র বামদেব 3 বার রাম নাম বলেছিল বলে তাকে গ্রহ চন্দনের ঘরে জন্ম নিতে হয়েছে, নিতে হয় না। সাগরে উলো কেশের বন, সাগরে উলো কেশের বন, সেটাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবে মদন আর মোহন। সাগরে উলো কেশের বন, সেটাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবে মদন আর মোহন। সেটাই হয় না প্রদীপ তার মাঝে একদিন, সেটাই হয় না প্রদীপ তার মাঝে একদিন। কত মনি জনার মন হরে গৌর হরির প্রেম সাগরে। এই সাগরে স্নান না করলে তার বিথাই আসা সংসারে। আমার কলিযুগে জাত পাত আছে ভাই, কি বলছেন? বলে মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। জাত পাত আছে। বাপ বিটি কি করছে গো? বাপ বেটা সব এক গ্লাসে, আর মা বিটি সব এক গ্লাসে। যদি জাত পাত থাকতো, চণ্ডীদাস আমার কলিযুগের ছেলে ব্রাহ্মণের সন্তান রজকিনীর প্রেমে পড়ে ওই 12 বছর ছিপ ফেলে বসে থাকতো না। বলে ঠাকুর মশাই মাছ পড়িয়েছে লেগেছে, বলে এই তো মাত্র 4 ঠোকার মেরেছে নাকি বলছেন। আর ওর যুগে ছিল হিরণ্যধনের পুত্র একলব্য, দ্রোণাচার্যের কাছে গুরুবিদ্যা শিখতে গিয়েছিল। তাকে ছোট জাত বলে, ব্যাগ জাতি বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তার শিক্ষা দেয় নাই, একমাত্র অর্জুনকে দিয়েছিল। চিন্তা করে দেখুন তো, তাহলে আমার যুগটা ভালো না আমার দাদুর যুগটা ভালো নাকি বলছেন? হিরণ্যধনুর পুত্র দেয় না একলব্যকে, সে ব্যাদের ছেলে। ওই বনের মধ্যে একটা গুরুমূর্তি তৈরি করে দ্রোণাচার্যকে আশ্রয় করে যখন অস্ত্রবিদ্যা শিখেছিল, সপ্তভেদী বাণ মেরেছিল, মুখে শব্দ বন্ধ হয়ে গেছে একটা কুকুরের। এরা মানুষ বিশ্বাস করে না, কুকুরকে বিশ্বাস করতো। অর্জুন সেটা দেখেছিল, অর্জুনকে নিয়ে গেল। অর্জুন সেইখানে দেখিয়ে দিল, বললো তুমি কার কাছে শিখেছো? বললো আমার গুরুদেব। বললো কে তোমার গুরুদেব? বললো আমার অস্ত্রগুরু দ্রোণাচার্য। তা বলে এক কাজ করো, যখন আমার কাছে শিখেছিস দক্ষিণাটা দিয়ে দে। বললো গুরুদেব কি দক্ষিণা দেব? বলো ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা তোমাকে কেটে দিতে হবে। তাই সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে। তাহলে তুমি কর্ম করলে না, আর ফল খাবার বেলা দৌড়ে দৌড়ে বেড়াই বলে হারি যা নাকি বলছেন। সেই চণ্ডীদাস 12 বছর ছিপ ফেলেছে, রোদে জলে পুড়িয়ে ভিজে। ও দিকে তাকিয়ে লাভ নাই, আমার দিকে দেখুন ও কি আছে। এইখানে আমি যাবো বলছি, ওর দিকে তাকাইছে, দরজাটা খুলিয়েছে, আর ওই দাদুর দিকে তাকাইছে। ও বুড়ো মানুষ দেখে মনে হচ্ছে বুড়ো, তবু কাতলা মাছের মুড়ো নাকি বলছেন। সুন্দর কাতলা মাছের মুড়ো। তাহলে চিন্তা করে দেখুন, সেদিন ওই ব্রাহ্মণ সমাজ দিয়ে কাপড়ের ছুরি মাথায় করে নিয়ে গিয়েছিল। আর চণ্ডীদাস রজকিনীকে বলেছিল, আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব প্রীতি
মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জাত পাতের বিচার কেউ করবেন না কলিযুগের মধ্যেখানে। সঙ্গে সঙ্গে ওই খাবার মাটির তলায় ভরে দিয়েছিল। 1 বছর পরে যখন সেই দিনটা এলো, আবার ওই খাবার দেখছে যেমনকার তেমনই গরম রয়েছে নাকি বাবা। যেটা আমাদের গোপাল দাসের মেলা হয় দেখবেন, দদিয়া বড়িতলা, সেই খাবার কিন্তু মালসা ভোগ প্রথমে রেখে দেয় না হাঁড়িতে করে। যারা গিয়েছেন তারা জানেন আমাদের বর্ধমান জেলায় মাহাত্ম্য আছে মালসা ভোগের, কি মাহাত্ম্য। সেই জিনিসটা গরম এখনো পর্যন্ত মনে হয় এই টাটকা নামিয়ে দিল। ভাব কোনো ভাগ্যবান জীব যদি যায় সেই জিনিস এখনো দেখতে পায়। সেইটাই তো বৈষ্ণবদের মহাপ্রসাদ হয়, বুঝতে পারছেন। চিন্তা করে দেখেছো প্রসাদ কি কি তা কি বাবারে কত হাজার প্রশ্ন। ও মনে করছে আমি সারা রাত গাবো, আমার কাল যেন গান নাই, বুঝতে পারছেন। পেয়েছে বহুদিন পরে, 4 বছর পরে। সঙ্গে সঙ্গে প্রসাদ কি মহাপ্রসাদ কি আমি একটু পরে বলছি, তারা এই কথাটা বলিনি। সঙ্গে সঙ্গে সেই দিন দেখছে যখন খেতে দিতে গিয়েছে, তখন ওই রজকিনীর মাথার কেস খুলে গিয়েছে, মানে চুল খুলে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে যখন এক হাতে একটু পরিষ্কার করছে থালা ধরে, তখন চণ্ডীদাস বলল, রজকিনী তোমার ওই দেখো রজকিনী, তোমার মাথার কেস খুলে গিয়েছে। তখন পেট থেকে 2টো হাত বার করে সেই মাথার কেসটা বেঁধেছিল। মাথা নয়, 4টে হাত হয়েছিল। কলিযুগের মধ্যেখানে মহামায়া রূপ আবির্ভূত হয়েছিল। যত ব্রাহ্মণরা তাকে জননী বলে প্রণাম করে বলছে, মা আমরা বড় ভুল করেছি, জাতির নামে কলঙ্ক। কলিযুগের মধ্যেখানে জাত পা নাই। আচ্ছা আচ্ছা, চিন্তা করে দেখো। সেই জন্য বলছি শোনো, সাগরে মাটি কেটেছে। আমার প্রশ্নের উত্তর হচ্ছে, গানও হচ্ছে, চলছে, আবার মাচালিও চলছে, একদিকে 3 কাজই চলছে, বুঝতে পারছেন। সাগরে মাটি কেটেছে, মাঠে মজা লেগেছে, ওরে মাপ করব বলে মাঝে সাক্ষী রেখেছে। আরে মাপ করব বলে মাঝে সাক্ষী রেখেছে। সাগরে মাটি কেটেছে, মাঠে মজা লেগেছে, ওরে মাপ করব বলে মাঝে সাক্ষী রেখেছে। আরে মাপ করব বলে মাঝে সাক্ষী রেখেছে। ওই দেখো শেষে কৃষ্ণ আমি রে, ওরে আমার কাছে কৃষ্ণ আমি রেখে। ওই দেখো শেষে কৃষ্ণ আমি রে, ওরে গদ ফেলে জড়িয়ে করে। চলে চলে করে রে, চলে চলে করে, সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়, গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। আরে গুরু বাবা জেনে নাম বড়দা। আয়া আয়া আয়া। তাই জন্য তো কেশব ভারতীকে গুরু করেছিলেন। গৌর হরি করে নাই কেশব ভারতী কেন? মাধবেন্দ্রপুরী, রাঘবেন্দ্রপুরী নাকি বলছেন, এরা হচ্ছে গুরুর গুরু। কেন করেছেন সেই মনে পড়ছে না সেই কথাটা? অর্ধেকটা শিক্ষা শিখতে গিয়ে কৃষ্ণধন চলে গিয়েছিল। বলরাম আর কৃষ্ণ সেদিন শান্তিপুণি মুনির কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল বাবা। জগৎগুরু শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পরে মেলা বড় দায় নাকি বলছেন। তাহলে এই জগতের মধ্যেখানে সেই কথাটা দেওয়ার জন্য বললাম আমি কলিযুগে যাব। এটা আমার গৌর হরি। তোমার কহিছিল মধুরে মা, কহিছিল তোহা মা, কহিছিল তোহা সকা ভোর। এই 3 চিত, এই বাঞ্ছিত ধন বোঝে না হয় পূরণ। এই 3টে ঋণকে শোধ করার জন্য আমি কলিযুগে যাব নাকি বাবা। এই 3টে ঋণকে শোধ করার জন্য। তাই গৌর হরি যতক্ষণ ছিলেন 500 বছর গত হলো, তাই তার ঋণটাও শোধ হয়ে গিয়েছিল নাকি বলছেন। গৌর হরি চলে গিয়েছে, ঋণও শোধ হয়ে গিয়েছে। এই দেখো আমার এক মা জননী এসেছে, এই দিকে দাও। এই এতক্ষণে গানটা মনে হচ্ছে জমলো, দেখেছেন। এইরকম করে মাল না পড়লে ভালো লাগে, শুধু শুধু গান করছে। বাঁকুড়া হইলে এতক্ষণ 1000 টাকা পড়ে যেত। ও মেয়ে ছেলে বলে সাহস করতে পারছে না, বললে হারি মা হচ্ছে একজন, হ্যাঁ খুব ভালো থাকবেন, শান্ত আপনি হয়ে যাবেন শান্ত। মা জননী খুব শান্ত মেয়ে ছেলে, ওনার নাম হচ্ছে ক্ষান্ত বলা দাসী। কার দাস? গৌরের দাস নাকি বাবা। ওই জন্য দেখুন কলিতে সব দাস লেগে না। বাউলে যত পদবী আছে, ব্যানার্জি হোক, চ্যাটার্জি হোক, মুখার্জি হোক, আর মনে করুন যাই হোক, সে দেখুন যে কোনো হোক, সব একবার দাস। দাস
দাস হয়ে গিয়েছে। কার দাস? মহাপ্রভুর দাস, গৌর হরির দাস। দেখে না, সব তার দাস, কৃত দাস হয়েছে। তাই ক্ষান্তবলা দাস তো নয়, দাসী আমার মা জননী। 50 টাকা দিয়েছে। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি গৌর হরির কাছে, এই 50 টাকা যেন ব্যাংকে 50,000 ঢুকে যায় না, কি বলছেন? হ্যাঁ, ঢুকে যাবে না? একবারে এপারে করি দিলে পরপারে আর করি লাগবে না। সেই জন্য বলছি, শোনো, সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধান করো জয়। গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায়। দীক্ষা গুরু হয় মর্তালা, শিক্ষা গুরু চাবি। মাপকাঠি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি। তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। বলছেন সে আসতে নবদ্বীপের বাঁধাঘাটে শ্রী চৈতন্য পাঁটা কাটে, নিত্যানন্দ ধরেছে দুটি ঠ্যাং। নবদ্বীপের নেড়ানেড়ি ভুড়ি নিয়ে কারাকারি, আর মুড়ি নিয়ে পালায় গো। মানে মুড়ি চাচর কেস মুড়িয়েছিল, বর্ধমানে চলে গেল। বর্ধমানে চলে গেল। শোনো আমার দাদু কথা, আমাদেরও একটা ছেলে অলির মাঝারে, বীরভূম জেলায় বাড়ি তাহার, অজয়ের কুলে। অজয় কুলে বাস ছিল জানি। একদিন গীত গোবিন্দ রচনা করিলেন, জানেন মহাজ্ঞানী। কি গীত গোবিন্দ রচনা করে নাই? তিনি লিখেছিলেন সরগরল খন্ডনম মম শিরসি মন্ডনম দেহি পদপল্লব অবতার অর্থাৎ জয়দেব সেদিন একটা গীত গোবিন্দ রচনা করেছিলেন হরি নামের গুণে, হরি নামে নাকি বাবা, হরি নামের গুণে, হরি নামে, হরি নামের গুণে, হরি নামে। জগতের পতি জগৎ কৃষ্ণ সেদিন নামের গুণে এসেছিল। তার ভক্তি প্রেমের দ্বারাই সেদিন কি করলো, নিত্য নিত্য জয়দেব আমার গঙ্গা স্নানে যায়। ওই বর্ধমানে উদ্ধামপুরে আপনাদের জানায়, উদ্ধান্ত মেলা বাবা গো হয়ে থাকে জানি। এই উদ্ধামপুরে ঘাটে তিনি স্নান করতে যায় শুনি। নিত্য নিত্য জয়দেব হাইরে মরি হাই, সেদিন আমার পদ সেবা গো করে মহাশয়। এইবার শয়ন দেখে আমার গো কি কর্ম যে করে, ওই একটু থালাতে প্রসাদ বাবা পদ্মাবতী নাই ওরে। একদিন আমার জয়দেব দেখো স্নান করতে গেল, এমন সময় গোবিন্দ আমার দ্বারে দাঁড়িয়েছিল। পদ্মা গো তাড়াতাড়ি আমি চলে এসেছি, হাই আমি তোমাকে আদেশ করছি, শোনো আমার ঠাই, আমাকে দিয়ে দাও না তোমার ওই সেবা তাড়াতাড়ি জানি। পদ্মা বলছে স্বামী গো শোনো গুণমণি, আজ কেন তাড়াতাড়ি তুমি সেবা নেবে বলো দেখি মোরে। সত্যি কথা বলছি আমি তোমার আগাগারে, আগে নিজে তুমি সেবা করছো, আগে গোবিন্দ সেবা দেবে, তবেই তো তোমার সেবা অগ্নি হয়ে যাবে। এই কথা যখন আমার বলিবারে দেয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সত্যিকারে তত্ত্ব কথাই আমি বলে যাই। ওগোই আমার দাদু তুমি শোনোই আমার ঠাই। স্বামীর আদেশ দেখো পালন করার পরে কি করলো জয়দেব বাবা দেখুন বিচার করে। সঙ্গে সঙ্গে ভগবান কে হাতে ধরে বসিয়ে দিল, যেমন রন্ধনে করেছে আমার পদ্মাবতী বলো, সেবা দিয়ে দিয়েছে, সেবা করেছে আমার গোবিন্দ। সঙ্গে সঙ্গে কি কর্ম করিল, শয়নে কক্ষে নিয়ে গিয়েছে, শয়নেতে গেল। স্বয়ং দেখে তৈল মর্দন করেছিল, অর্থাৎ পদসেবা করেছে। গোবিন্দ সুন্দরভাবে শুয়ে আছে। নিত্য নিত্য স্বামীর একটু প্রসাদ যেমন নেয়, আমরা কি করি, ওই নিত্যানন্দ গৌর হরির চরণে নিবেদন করলে সেটা নৈবেদ্য হয়, সেটা হচ্ছে প্রসাদ। আর গোবিন্দ খেয়ে, ভগবান যা খেয়ে উচ্ছিষ্ট উগুলে দেয়, সেটা হচ্ছে মহা মহা প্রসাদ। সেই কলিযুগের মধ্যেখানে পদ্মাবতী একমাত্র পেয়েছিল নাকি বাবা, তার ভাগ্য হয়েছিল। কেমন তোমার সেই কলিযুগে সেই আমার নারী দেখো, পতিব্রত সতী দেখো, কেমন স্ত্রী দেখো, কেমন সহধর্মিনী দেখো। সঙ্গে সঙ্গে ওই একটু প্রসাদ যেই বদনতে দিয়েছে, আর আসল জয়দেব বাড়ি এসেছে। পদ্মা, এ কি তোমার ব্যবহার, আমার আগে
নিত্য নিত্য করছো তুমি আহার, তুমি না সতী নারী, তুমি আমার আগে সেবা করছো বলে এমন কথা বলো না। আমার স্বামী যেজন ঘরে রয়েছে তাকে আগে সেবা দিয়েছে, কত সেবা করেছে, শয়নে গিয়েছে, তবেই তো আমি একটু প্রসাদ নিয়েছি। বলে ঘরে চলো তো একবার দেখে আসি তোমার কই সেই তোমার আসল স্বামী। ঘরে গিয়ে দেখছে আর তো গোবিন্দ না আছে। সুন্দরভাবে বাঁকা হাতে সুন্দর করে লিখেছেন শ্লোকের বাকি অংশটুকু, ভক্তাধীন ভগবান গোবিন্দ মধুসূদন সম্মুখে দাঁড়িয়ে কলিযুগের মধ্যেখানে নামের গুণে মহিমার দ্বারাই সেই গোবিন্দ নেমে এসেছে। মকরন্দ গন্ধ তখন নাসিকাতে গিয়েছে। জয়দেব বলছে পদ্মা তুমি ধন্য, এতদিন আমি কিন্তু গোবিন্দ রচনা করলাম, আমি কৃষ্ণের দেখা পেলাম না, আমি ভগবানের দেখা পেলাম না, ধন্য তুমি নারী। আজ তোমার ওই একটু পোশাক আমার বদনে দাও না তুলে, 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 ওরে সদাই ভাসে নয়নের জলে। আমার বদনে দাও না তুলে। সেই জন্য মাঝে মাঝে ভোগরা করতে গেলে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। এটা হচ্ছে ভোগ রাগ দেয় নাকি বলছেন, তখন আবার নেচে নেচে বাবারা ঠাকুর যদি একটু পাতলা হয় বাবা তার আবার নাচুন কুচুন কত বুঝতে পারছেন। তাহলে শুকনো কথায় চিড়ে ভিজবে না, শুকনো কথায় চিড়ে ভিজে না, নাম যোগ্য তাই বলো। শুকনো কথায় চিড়ে ভিজবে না। মানুষের যখন আকাশপথে তার দূষণটাকে কাটাবার জন্য তার কাম কামনা বাসনা লোভ ক্রোধ যজ্ঞের দ্বারাই ঘিত দিয়ে আহুতি করতে হয় নাকি বাবা, ঠাকুর মশাই দেয় না? তাহলে কেন দেয়? তার দূষণটাকে কাটাবার জন্য, এই পরিবেশটাকে সুন্দর করে তোলার জন্য। বুঝতে পেরেছো? ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সারে না দিলাম না, তোমাদের ক্ষেতকাল যদি বলতে যাই তো কম বলে লম্বা চাকরি যাবে। এই দেখুন এই আমার দাদু আর আমার একটা ঠাকুমা জানেন কাশি নামে একটা ছেলের সঙ্গে ভাব ছিল, কাশি কাশি এ পাড়া ও পাড়া, আর ভুলবশত বিয়ে হয়ে গেছে। আপনাদের গ্রামে কাশি আছে নাকি? এই দেখুন আমাদের এক কাশি বসে আছে, তবে এ কাশি সে কাশি নয় বাবা। তার ডাক্তারের কাছে গিয়েছে, দিয়ে বলছে হ্যাঁ ঠাকুমা তুমি কি করতে এসেছো? বলছে বাবা আমার মাথা ঘুরছে। বলে আমার মাথা ঘুরছে, ভালো মাইক ভাই সুন্দর তোমার ভালো সাউন্ড। বলে আমার মাথা ঘুরছে, খেতে পাচ্ছি না, মুখে রুচি নাই, গা হাত দূর দূর করছে, সব দেখে দেখে ওষুধ দিতে দিয়ে বলছে হ্যাঁ মা কাশি আসে তো। এ মনে মনে ভাবছে কোন অযাত্রা বলে দিয়েছে, কাশির সঙ্গে আমার ভাব ছিল, ও জানলো কি করে ঠাকুমা মনে মনে ভাবছে যে হ্যাঁ মা কাশি আসে তো। ও তখন চারিদিকে তাকিয়ে দেখছে, তাই তো আশেপাশে তো কেউ নাই। তা বলছে বাবা যখন আমার বয়সটা কাঁচা ছিল তখন 5 বার করে আসতো, বুঝতে পারছেন, আর এখন আমার বয়স হয়ে গিয়েছে, এখন আর কাশি আসবে কি? আমার বাড়ির পিছন দিয়ে মানে বাঁধার দিয়ে চলে যায়, আমাকে একবার টুকি মারে না। আমাকে একবার তোকে মারে না। এই দাদুর হয়েছে শুনলো না, এ কোন কাশির কথা বলছে? ডক্টর বলছে সর্বনাশ। আমি কি জিজ্ঞাসা করলাম আমার কি হইল রে? বলো মা তোমার দেহেতে জরা ব্যাধি কাশি আছে? বলছে ও, আর আমি ভেবেছি উল্টো। বলছে দেখো ওই কাশিটা সন্ধ্যেবেলায় আসে 7টায় আর 12টাতে যায় নাকি বলছেন। আমাদের টাইম কত? ঘন্টার পর ঘন্টা, কারো 1.5 ঘন্টা, কারো 2 ঘন্টা, 8টা 9টা 10টা টাইম মেনটেন করেছি। আমরা কি করেছি? অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি, বিনা পয়সায় রক্তদান শিবির করেছি। কি ভাই ব্লাড ব্যাংকে চলে গেলে রক্ত পাবে না? দাদুর যদি গোটা বডিটা ফ্র্যাকচার হয়ে যায়, ও দুবার ওদের হাতে কি ফ্র্যাকচার হয়েছে, হ্যাঁ দেখবে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করলে পারে, করালে পারে ভালো হয়ে যাবে। আর ওর যুগে কানা ছিল, ধৃতরাষ্ট্র অন্ধমুনি কানা ছিল, চোখ ফিরাতে পেরেছে, চোখে লেস ছানি পড়লে লেসটা একটু বসিয়ে দিলে পরে আবার দিশায় চলুন, আই ডোনেশন করলে পারে কত সুন্দর হবে, হবে না? কি বলছেন হবে না? আর এদের কি হবে? কিছুই হবে না। ঠ্যাং যদি ভাঙতো তো ঠ্যাং ভেঙে পড়েই থাকবে না, কি বলছেন? ওষুধের ব্যবস্থা হবে না, বুঝতে পেরেছ? আমার যুগের কথা তুমি শুনে চলো ভাই। ওরে ওরে রে, আমার যুগের কথা তুমি শুনে চলো ভাই। আমি ভাবসাব
বললাম মা বাবারে বাবারে এদের স্বভাব চরিত্র ভালো নয়, ভালো একটা এই দাদুর যুগে লোকটাকে দেখুন, নাম যারে বৃহস্পতি বলতেই আমার নাই ক্ষতি, দেবতাদের গুরু হইয়া গেল বৃহস্পতি। একদিন দেখো মমতাকে হরণ করিয়েছিল, করে না? দীর্ঘতম পেটের মধ্যে ছিল মহাশয়, 10 মাসে গর্ভবতী সেই জন্য হাই। যদি কোনো নারী থাকে 10 মাস গর্ভবতী, জোর করে বলাৎকার করলে পারে তারে প্রতিদানে যদি করে অমঙ্গল হয় ঘরে ঘরে। বিচার করে দেখো মোরে, সম্মুখে দাঁড়িয়ে বলি তোমারে কি বলিব আমি। এমন সময় বলছে যে কামসাই এই কুকর্ম করতে এলে তুমি, তোমাকে অভিশাপ দিলাম, তুমি কলিযুগে শকুন হয়ে জন্ম নেবে। তুমি ভাগার খেয়ে খেয়ে অমনি বেরাবে। এই শকুন পাখি হয়ে, শকুনিয়া শকুন পাখি নাকি বলছেন, এই শকুনি হয়ে জন্ম নিয়েছে দেবতাদের গুরু বৃহস্পতি। এই যে তোমার লোক আগেকার যুগে তোমার সে কালের লোক, তাহলে 33 কোটি দেবতা বলছে না, দেবরুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে দেব রাখিবারে নারে নাকি বাবা। তাহলে সেই বৃহস্পতি নিজের ভাইয়ের স্ত্রী উত্তপ্ত, যার নাম মমতা, মায়া মমতা নয়, একটা মেয়ের নাম হচ্ছে মমতা। বলো না মায়ার মমতায় আমি শুনবো না। মমতাকে হরণ করলো, বলাৎকার করেছিল। তুমি আমার কলিযুগে বিচার করছো। আমার যদি ওই 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইলো দেখলো সকলে, নাকি বলছেন? হ্যাঁ, প্রথমে তো একটু টাচ করলে পরে কি করছে, তাকে একবার সংশোধনাগারে দিয়ে দিচ্ছে, দেয় নাই বলুন তো? কি তার বিচার হয়, তার জেল হয়, তার জরিমানা হয়। কিন্তু তোমার যুগে কোনো জেল নাই, জরিমানাও নাই। এরা ভাসুর হয়ে ভাদর বউয়ের কাপড় ধরে টানে, নামজার দুর্যোধন দুঃশাসনকে দিয়ে দ্রৌপদীর কাপড় টেনেছিল, টানে না? তাকে উলঙ্গ করতে চেয়েছিল, কিন্তু একজনা ছিল সেই কাপড়টা তার আবার নিজের কাপড় জুটে না, সে আবার পরের কাপড় জুটাই। সেও তো তাই, প্রথমে ভুল মানে গোড়াতে ভুল আর চপে চুল, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? প্রথমেই ভুল আর চপে চুল, বুঝতে পারছেন? সেও আবার ওকে বাঁচাইতে দিয়েছে। সেও তো মনে করো মামির সঙ্গে প্রেম করেছিল, করে না? কে করেছে? স্বয়ং ভগবান। আপনারা যেন রাগ করবেন না, কৃষ্ণধন দেখবেন বাউলে মাঝে মাঝে একটা করে একতারা নেয়, দাঁড়ে নাই রে রে, দাইরে না রে নাই রে না রে না, সুর দেয় না ভাই মেলায় খেলা, ওই অবদ্বীপের মেলা আসছে দেখবেন দিয়ে দেবে, বলছে দাঁড়ে না রে কইতে আমরা সুরটা দিয়ে দাও। সে তখন বলছে সাদের ভাঙলে রে, ওমা গালে হাত দিয়েছেন, চিন্তা ধরে গেছে নাকি না পুঁয়ের মাথা দেখতে এসেছো? সাদের ভাঙলে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। হেসেন না, ভেতরটা লঙ্কা বাটার মতো জ্বলছিল মা। গায়ের মাঠে দুধ না পেয়ে ও মা ভাগ্নে তৈরে নরে নাই, সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। এ বলছে সদর ভাগ্নে নই আমি, কলা তলায় পদ রেখো মাম্মি। কি গো অবসায়, তাহলে কত বড় এ ঠেসালো, সে তো মামির সঙ্গে পীড়িত করিস নাকি বলছেন, তাহলে লজ্জা লাগে না? তাই সেদিন আবার ওই দ্রৌপদীর কাপড় জুগিয়ে দিয়েছে, বাঁশি বাজিয়েছে বাবা, কদম ডালে কদম ডালে কদম ডালে কদম ডালে। তার জরিমানা আছে, তার ফাঁসি আছে, তার জেল আছে। তুমি এমন কথাই আরে বললো না, তোমার কাছে দাদু বলিস হলো
বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে না। কথা দিয়েছিলেন গৌর হরি, 4 জায়গায় থাকবো আমি। কোথায় জানো? বিষ্ণু প্রিয়ার শয়নে, সচিবাতার রন্ধনে, নাম সংকীর্তনের মাঝখানে, আর শিবাস আঙ্গিনে। তাহলে নামই আমাদের বড় নাকি বলছেন? এই নাম ছাড়া মানুষের কিছু নাই বাবা, নামের মহিমা। তাই বলছে তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু জোরে, জাগিয়া দেখিবে নিমায়না। জগৎবাসী দেখিবে সবাই কেন? চাঁদ কাজীকে উদ্ধার করতে হবে, চাপাল গোপালকে উদ্ধার করতে হবে। সেদিন কাজী উদ্ধারের জন্য গৌর হরি এসেছিলেন। তাই অন্তধামের নীলাটা মহাপ্রভু নীলাচলে যখন যায়, তার সঙ্গে গোবিন্দ ঘোষও সাথে দিয়েছিল নাকি বলছেন? ওই গঙ্গার তীরে সুন্দরভাবে একটা ওই পারে আশ্রম করে তিনি যখন নগরে নগরে ভিক্ষা করতেন, গৌর হরি সেবা দিতেন, তার চান করিয়ে দিতেন, তার সুন্দরভাবে গামছা দিয়ে মুখ মণ্ডল মুছিয়ে দিতেন, তার কাপড় পরিধান করতেন, সাথে সাথে কি করতেন? নগরে নগরে ভিক্ষা করে আনতো নাকি বাবা, দিয়ে গৌর হরিকে দিত। সেবা নেওয়ার পর মুখশুদ্ধি চেয়েছিল। সেদিন গোবিন্দ ঘোষ সাথে সাথে বলেছিল, যাও তুমি আমাকে মুখশুদ্ধি দাও। তো পাশের গ্রাম থেকে গিয়ে ভিক্ষা করে 2টো হরিতকি পেয়েছিল। একটা হরিতকি নিজের কোঁচরে রেখে দিয়েছিল, আর একটা মহাপ্রভুকে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পরের দিন আবার যখন সেবা নিয়ে বললো মুখশুদ্ধি দিয়ে দাও, কোচর থেকে বাইর করে তখন গৌর হরির হাতে দিয়েছিল, মহাপ্রভুর হাতে। বললো তোমার এখন অন্তরে ভোগের বাসনা আছে, তুমি আমার সঙ্গে পরিত্যাগ করতে পারবে না, তুমি আমার সঙ্গে যেতে পারবে না, তুমি যাও সাধন ভজন করো, সেইখানে চলে যাও। দেখবেন ওই বাসুদেব ঘোষ আছে একটা, ওই আমাদের বর্ধমান জেলায় কুলাই গ্রামে, আর এদিকে গোবিন্দ ঘোষ আছে নাকি বাবা, তাই না? গুরুদেবে গোবিন্দ ঘোষের আজ পর্যন্ত দেখেছেন সুন্দরভাবে। তাই তিনি যেতে যেতে কি করলেন? একাই নীলাচলে চলে যাচ্ছে। বলছেন না তোমার অন্তর্লীলাটা কি? জগন্নাথের কাছে তিনি পরিধামের মধ্যেখানে তিনি বিলীন হয়ে গিয়েছেন নাকি বলছেন? কেন বলুন তো? না, সেই জগন্নাথের বিগ্রহের মধ্যেখানে তিনি তার দেহটাকে সমাপন করলেন। নিজের দেহতে সম্মুখে দাঁড়িয়ে তিনি কিন্তু সেইখানে বিলীন হয়েছিলেন। যার জন্যে সেদিন বলেছিল, যাও মানুষের মধ্যেখানে ভোগের বাসনা থাকলে আমার পথটা একাই চলা, একাই চলতে পারবো। তাই সেদিন বলছে মাথায়